মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন, বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না। আমার কাছে মনে হয় যে শামীম দারুণ ব্যাটিং করছে, সো যখনই অপরচুনিটি পাবে আমার মনে হয় যে বাংলাদেশ দলে খুব ভালোভাবে সার্ভিস দিবে। বাট এই মুহূর্তে যদি আমাকে বলেন, অবশ্যই রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেন, এটা আমার কাছে একদমই ম্যাটার করে না। আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি, কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো। টি-20-তে শেষের দিকে দুইটা ভালো ইনিংস ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, যদি আপনি খেয়াল করে দেখেন। চেষ্টা করবো যে এই সিরিজে কন্ট্রিবিউট করার। আর নতুন দল, এই সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে সবাই, এবং সবাই জেতার জন্যই খেলবে। এবং আমার কাছে মনে হয় যে এখানে যে প্লেয়ার গুলো আছে, সাথে হয়তো আর 4-5টা প্লেয়ার হয়তো বাইরে আছে যারা অ্যাড হবেন, এরাই হয়তো সামনে 26 ওয়ার্ল্ড কাপে খেলবেন। সো আমার মনে হয় এই সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রিপারেশনটা, আমার তো মনে হয় যারা দেশে ছিল টি-20 প্লেয়াররা, তারা তো খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছে, এবং আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা খেলতে পারি অবশ্যই এখানে আমরা ভালো ক্রিকেটই খেলবো। এবং সাকিব ভাই আপনি যেটা বললেন, নাই অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার, স্পেশালি এই ফরম্যাটে। তো এখানে মিরাজ আছে, আশা করবো যে মিরাজ এই জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন, এবং আমি আশা করছি যে এই টিম ভালো রেজাল্টই করবে। আলাদাভাবে কোনো ব্যাটিং পজিশনের উপরে ভরসা রাখতে চাই না। আমার মনে হয় যে এই 7-8জন ব্যাটিং গ্রুপ আমরা আছি, সবারই দায়িত্ব আছে। সো যে যার দায়িত্বটা যদি ঠিক মতো পালন করতে পারে অবশ্যই একটা ভালো অবস্থানে যাব। বাট ইম্পর্টেন্ট হইলো যে শুরুটা ইম্পর্টেন্ট। কালকের ম্যাচটা যদি আমরা ভালো শুরু করতে পারি, পরশুদিনের ম্যাচটা, তাহলে একটা ভালো ফ্লো পেলে আমার মনে হয় যে সামনের ম্যাচগুলো আরো ইজি হবে। সো প্রত্যেকটা ব্যাটসম্যানেরই আমার মনে হয় সমান রেসপন্সিবিলিটি আছে। মেহেদীর ওর একটা আলাদা স্ট্রেংথ আছে, ওর বোলিংটা অবশ্যই, স্পেশালি পাওয়ার প্লেতে নতুন বলে দারুণ বোলিং করে থাকেন। এটা একটা ভালো চিন্তা আমাদের জন্য যে এখন আমাদের আসলে কম্বিনেশনটা কিরকম হবে। বাট মিরাজ এবং শেখ মেহেদী দুজনেরই অপশন আছে। ইম্পর্টেন্ট হইলো যে আমাদের দলে কি ধরনের কম্বিনেশন আমরা যেতে চাই, একটা ব্যাটসম্যান আমরা সাথে নিয়ে যেতে চাই কিনা, একটা এক্সট্রা বোলার নিয়ে যেতে চাই। সো আমার মনে হয় যে এই দুইটা প্লেয়ার আমাদের খুব ভালো একটা ফ্লেক্সিবল দিবে 11 জন সাজাতে, এবং আমি আশা করব যে দুইজনের ভিতরে যেই খেলবে টিমে খুব ভালোভাবে কন্ট্রিবিউট করবে। এখনো পর্যন্ত ওইরকম নিরাপত্তা নিয়ে কোনো কমপ্লেইন নাই আমাদের। আমরা ভালো আছি, হোটেলের মধ্যে যতটুকু টাইম কাটাচ্ছি, খুবই ভালো মাঠে আসি, সেফলি আসতে পারছি, এবং আমি আশা করছি খেলাটাও খুব সুন্দরভাবে হবে। সাকিব ভাইয়ের ব্যাপারে যেটা বললেন, অবশ্যই উনি যদি দেশের মাটিতে যে খেলতে পারেন, এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক